হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আবারও একটা ভিডিও নিয়ে। তো চলো, আজ আমরা যাচ্ছি ইস্কন টেম্পল। ভিডিওটা দেখতে থাকো, কোথায় ইস্কন টেম্পল, কিভাবে যাচ্ছি, পুরোটা আমি ডিটেলসে জানাবো ভিডিওতে। কিঙ্গেরি থেকে বৈকুণ্ঠ হিল ইস্কন টেম্পল যাওয়ার জন্য 378 বাস ধরে যেতে হবে। যারা ম্যাজেস্টিক থেকে যেতে চাইছো তারা 210G এবং 213V বাস ধরে যেতে পারো। এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় শ্রীল প্রভুপাদ মহারাজের আদর্শে কৃষ্ণ ভক্তি প্রচারের উদ্দেশ্যে। এখানে প্রতিদিন হাজার হাজার ভক্ত এসে অংশ নেন মঙ্গল আরতি, কীর্তন ও প্রসাদ বিতরণে। এই মন্দিরটি দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ কৃষ্ণ মন্দির। এখানে প্রতিদিন ভোর 4টা থেকে শুরু হয় মঙ্গল আরতি, সন্ধে হয় সুমধুর কীর্তন ও গীতার পাঠ। মন্দির কমপ্লেক্সে রয়েছে নিরামিষ রেস্টুরেন্ট, গিফট শপ ও প্রভুপাদের বইয়ের সংগ্রহ। রাধাকৃষ্ণের দর্শনের জন্য ওপরে গিয়ে জুতোর কাউন্টারে জুতো রেখে মন্দিরে প্রবেশ করতে হবে। ওপরে গিয়েই প্রথমেই চোখে পড়ল শহরের এই প্রাকৃতিক দৃশ্য। যাচ্ছে না। বৈকুণ্ঠ হিল থেকে শহরের দৃশ্য দেখা যায় অত্যন্ত মনোরম। এখানে এসে মনে হয় যেন একটু পুরো স্বর্গ নেমে এসেছে ব্যস্ত নগর জীবনের মাঝে। এই পাহাড়ের চূড়া থেকে যখন নিচে তাকাই, দেখা যায় ব্যাঙ্গালোর শহর যেন শান্তির চাদরে মোড়া। যে শহরটার নিচে এত ব্যস্ত, ওপরে এসে মনে হয় সময় থেমে গেছে। গাড়ির শব্দ মিলিয়ে যায় বাতাসের সুরে, আর মনে হয় সত্যি এটা বৈকুণ্ঠেরই এক কোণা। অনেক হয়েছে শহরের দৃশ্য দেখা, এবার চললাম কৃষ্ণের দর্শনে। ভগবানের দর্শন নিয়ে বাইরে বেরিয়ে পড়লাম। মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা করা নিষেধ।
বাইরে বেরিয়েই চোখ পড়লো এই ফলটার দিকে। আমি তো জানি না এটা কি ফল, তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে আমায় কমেন্ট করে জানিও। ভগবানের প্রসাদ পেয়ে এতটাই খুশি যে ভিডিও নিতেই ভুলে গিয়েছিলাম। যদি আপনি ব্যাঙ্গালোরে থাকেন বা কোনো দিন আসেন, একবার অবশ্যই ঘুরে দেখবেন এই বৈকুণ্ঠ হিল ইস্কন মন্দির, যেখানে ভক্তি, শান্তি ও সৌন্দর্য একত্রে মিলিত হয়। হরেই কৃষ্ণ। রাধা কৃষ্ণের দর্শন করে বাড়ি চলে এলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। টাটা।